সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রয়োজনে আবারও শাপলা চত্বরের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এবারে জানাবো বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জানাবো উপজেলা নির্বাচনে অংশ না নিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, উপজেলা নির্বাচনও ডামি নির্বাচন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রীতিনীতি, প্রথা, বিধিবিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয়। সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরবার অপচেষ্টা চালাচ্ছে। জানিয়ে দেব, জনগণের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনী তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী এখন জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ। ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছেন মুসলিম দেশটির মানুষেরা। দেশটিতে খাবার নেই, পানি নেই, কিছুটা মজুদ খাবার থাকলেও সে খাবার কেনার মতো টাকা পয়সা নেই। চরম সংকটে নাজেহাল দেশটিতে, কমে গেছে ত্রাণ সরবরাহ। সব মিলিয়ে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছেন দেশটির বাসিন্দারা। এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করতে হচ্ছে তাদের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। প্রয়োজনে আবারও শাপলা চত্বরের কর্মসূচি হেফাজতে ইসলাম। পাঠ্যপুস্তকে কোরআন বিরোধী বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডারবাদ সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ সহ শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দ্রুত সময়ের মধ্যে শিক্ষানীতি সংশোধন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। দেশের সার্বিক পরিস্থিতিতে মতিঝিলের শাপলা চত্বরে আবারও কর্মসূচি পালনের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানায় হেফাজতের নেতারা। রোববার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারে হেফাজত নেতারা এ দাবি জানান। হেফাজতের আমির আল্লামা আবু মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেফাজতের নায়েবে আমির ডক্টর আখমা খালিদ হোসেন। এ সময় হেফাজতের আমিরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামবাদী। তিনি বলেন, দেশের সচেতন অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, বর্তমান শিক্ষা ব্যবস্থা কারিকুলামের ব্যাপারে আপনারা আরও সরব হন। ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী পাঠ্য বই প্রত্যাখ্যান করুন। স্কুলে আপনার সন্তানদের কি শেখানো হচ্ছে তা জনসমক্ষে তুলে ধরুন। আমাদের জাতীয় পাঠ্যপুস্তক আজ হিন্দুত্ববাদের কবলে পড়েছে। অঙ্কুরে মুসলমানদের ছেলেমেয়েদের ইমানি চেতনা ধ্বংসের আয়োজন করা হয়েছে। সেকুলারিজমের নামে ইসলাম নির্মূলের এই চক্রান্ত আমরা সফল হতে দেব না, ইনশাআল্লাহ। অন্য বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে দেশের সাধারণ মানুষ শুধু উদ্বিগ্ন নন, অভিভাবকেরা দুশ্চিন্তাগ্রস্ত। অবিলম্বে শিক্ষানীতির ভুল চিহ্নিত করে নতুন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ওহির শিক্ষার বিকল্প নেই। আজকে আমাদের বদ্ধ ঘরে কর্মসূচি পালন করতে হচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতিতে মতিঝিলের শাপলা চত্বরে আবারও কর্মসূচি পালনের প্রয়োজন দেখা দিয়েছে। গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে মঈন খান। বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের আদর্শে সৃষ্টি হয়েছিল, আর গণতন্ত্র রক্ষার মূল কবচ হচ্ছে মুক্ত গণমাধ্যম। আজকে সেই গণতন্ত্রকে রক্ষা করতে হলে নতুন করে বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করব। এটাই হোক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আমাদের শপথ। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUJ আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আজকে বাংলাদেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার স্বাধীনতা নিয়ে মানুষের সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সকল দায় দায়িত্ব সরকারের, কারণ সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা দেয় না। মানুষের কথা বলায় আরেকজন বাধা দেয় সরকার। তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু বিশ্বে এমনও আলোচনা হয়েছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ নয়, প্রথম স্তম্ভ। মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়েও
বেশি শক্তিশালী। কারণ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন, মিডিয়া অন্যায়কে প্রকাশ করে দিয়ে একটি রাষ্ট্রকে ভাঙতে পারে, নতুনভাবে গড়তেও পারে। এই সত্য আজকে সরকার যতই উপলব্ধি করতে পারবে ততই তাদের জন্য মঙ্গল হবে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আওয়ামী লীগ তাকে সৈনিক বলে সম্বোধন করেন। একজন সৈনিক যদি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন, তাহলে আওয়ামী লীগ কেন গণমাধ্যমের স্বাধীনতায় বাধা দেয়? মঈন খান বলেন, বর্তমান সরকার নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে। সেই স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র। দেশে যদি গণতন্ত্র না থাকে, একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে, 18 কোটি মানুষকে যদি আওয়ামী লীগের চিন্তা ভাবনা অনুযায়ী একই লাইনে চলতে বাধ্য করা হয়, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। উপজেলা নির্বাচন ও ডামি রিজভি। উপজেলা নির্বাচনে অংশ না নিতে দেশের সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে রোববার রাজধানীর বেইলি রোড এলাকায় বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণকালে তিনি এই আহ্বান জানান। রিজভি বলেন, নির্বাচনে ভোটারদের কোনো অধিকার নেই। তারা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন না। ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারেন না। উপজেলা পরিষদ নির্বাচনও ডামি নির্বাচন, এতে বিরোধী দল অংশ নিচ্ছে না। ব্যাংক লুটপাটেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। গণতান্ত্রিক রাজনীতিকে ফাঁদ মনে করে বিএনপি ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রীতিনীতি, প্রথা, বিধিবিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয়। সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিএনপির লক্ষ্যই হল ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে যে কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতাকে নস্যাৎ করা। সেজন্য তারা লাগাতারভাবে অপপ্রচার এবং গুজব সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টির অপরাজনীতি করে। বিএনপিকে এদেশের মানুষ ভালো করে চেনে। বিএনপি তথাকথিত আন্দোলন এবং তাদের নেতাদের হাকডাকে জনগণের কোনো আগ্রহ নেই। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার কথা বলছেন। বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখলকারী একজন গণধিকৃত ব্যক্তিকে বিএনপি গণনায়কে রূপান্তরিত করার অপচেষ্টা করছে। বিএনপির এই অপচেষ্টা জনগণ কখনো গ্রহণ করেনি। জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার প্রশ্নই আসে না। প্রকৃত ইতিহাস আপন মহিমায় উদ্ভাসিত হবে। জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী ও গণতন্ত্র হত্যাকারী একজন স্বৈরশাসক হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে। জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে একজন সামরিক স্বৈরশাসক হিসেবেই অভিহিত হবেন। শেষ করছি হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছেন মুসলিম দেশটির মানুষেরা। দেশটিতে খাবার নেই, পানি নেই, কিছুটা মজুদ খাবার থাকলেও সে খাবার কেনার টাকাও নেই। চরম সংকটে নাজেহাল দেশটিতে, কমে গেছে ত্রাণ সরবরাহ। সব মিলিয়ে চরম সীমায় পৌঁছে গেছে দুর্ভিক্ষ। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস খাচ্ছেন দেশটির বাসিন্দারা। এমনকি বাদামের খোসা খেয়েও জীবন ধারণ করছেন তারা। বলছিলাম ভয়াবহ মানবিক বিপর্যয় জর্জরিত সুদানের কথা। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর আশঙ্কা, সুদানে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে। শনিবার WFPর বরাত দিয়ে সুদানের এই চরম দুর্দশার খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা CNN। WFP বলেছে, পশ্চিম সুদানের দারফুরে মানুষের অনাহার ঠেকানোর সময় ফুরিয়ে আসছে। ক্রমবর্ধমান সহিংসতায় গোটা জাতিকে শেষ করে দিচ্ছে। শুক্রবার যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে দিয়ে জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে, দারফুর এবং সুদানের অন্যান্য যুদ্ধ কবলিত এলাকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এসব এলাকায় মানবিক সাহায্যের অনুমতি না দিলে ক্ষুধায় বহু মানুষের মৃত্যু হতে পারে। WFPর পূর্ব আফ্রিকার পরিচালক মাইকেল ডানফোর্ড বলেছেন, খাদ্য অভাবে মানুষ ঘাস এবং বাদামের খোসা খেতে বাধ্য হচ্ছেন। শিগগিরই তাদের কাছে সহায়তা না পৌঁছলে দারফুর সংঘাত বিধ্বস্ত সুদানের অন্যান্য এলাকায় ব্যাপক অনাহার এবং মৃত্যু ঝুঁকি দেখা দিতে পারে। এর আগে গত বছরের 15 এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। পরে এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয়। ইতিমধ্যেই প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অনেক মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন 78% কমে গেছে। বর্তমানে সুদানের বিভিন্ন শহর এবং আশপাশের এলাকাগুলোতে নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ক্রমাগত বিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানকার 36,000 মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বৃহস্পতিবার বলেছেন, 2 সপ্তাহ আগে বেড়ে যাওয়া সংঘাতে এল ফাশের এবং এর আশপাশে 43 জন নিহত হয়েছেন। পশ্চিমের এল ফাশের 1 ডজনেরও বেশি গ্রামে হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, দেশটির বিভিন্ন অঞ্চলে যৌন হয়রানি, শিশু হত্যা, ঘরবাড়িতে আগুন এবং অবকাঠামো ধ্বংস সহ ভয়ঙ্কর সহিংসতা চলছে।